গত কয়েকদিনের ঘটনায় এটি বেশ পরিষ্কার যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চরম যুদ্ধের সম্ভাবনা রয়েছে, এমনকি নিউক্লিয়ার ওয়ারফেয়ারেরও সম্ভাবনা রয়েছে। যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ফুল স্কেলে শুরু হয়, তাহলে এই যুদ্ধে কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি? এটি বুঝতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সক্ষমতায় কোন দেশ এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে ভারতের সামরিক অবস্থান, সামরিক সক্ষমতার দিক থেকে অবস্থান ৪র্থতম এবং পাকিস্তানের ১২তম। আসুন আমরা ইন ডিটেইলসে জানি যে আসলে কে কোন দিক থেকে কার থেকে বেশি এগিয়ে রয়েছে। যদি শুরুতেই আমরা দেখি টোটাল ম্যান পাওয়ারের দিক থেকে, যে ভারতের টোটাল ম্যান পাওয়ার রয়েছে ১৪০ কোটি, পাকিস্তানের রয়েছে ২৫ কোটি। এর মধ্যে অ্যাক্টিভ মিলিটারি ফোর্স ভারতের রয়েছে ১৪.৫ লক্ষ, পাকিস্তানের রয়েছে ৬.৫ লক্ষ, প্রায় অর্ধেক, অর্ধেকেরও কম। এবং রিজার্ভ ফোর্স যদি আমরা দেখি তাহলে দেখব ভারতের রিজার্ভ ফোর্স রয়েছে ১১ লক্ষ, পাকিস্তানের রিজার্ভ ফোর্স ৫ লক্ষ, এখানেও প্রায় অর্ধেক। এবং আমরা যদি দেখি যে এয়ার পাওয়ারের দিক থেকে কোন দেশ বেশি এগিয়ে রয়েছে, এয়ার পাওয়ার, তো এয়ার পাওয়ারের দিক থেকে আমরা দেখব যে টোটাল এয়ারক্রাফট এর সংখ্যার দিক থেকে ভারতের টোটাল এয়ারক্রাফট হচ্ছে প্রায় ২৩০০ এবং পাকিস্তানের টোটাল এয়ারক্রাফট হচ্ছে ১৫০০। এর মধ্যে ডেডিকেটেড ফাইটার এয়ারক্রাফট, অর্থাৎ যেই এয়ারক্রাফটগুলো শুধু ফাইট করার জন্য রয়েছে, সেগুলো রয়েছে ভারতের রয়েছে ৫১৩টি, পাকিস্তানের রয়েছে ৩২৮টি। এবং অ্যাটাক এয়ারক্রাফট, অর্থাৎ যেই এয়ারক্রাফটগুলো শুধুমাত্র অ্যাটাকের জন্য ব্যবহৃত হয়, এরকম এয়ারক্রাফট রয়েছে ভারতের ১৩০টি, পাকিস্তানের ৯০টি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভারতের ২৭০টি, পাকিস্তানের ৬৩টি। ট্রেনিং করানোর জন্য যে এয়ারক্রাফট সেটি ভারতের রয়েছে ৩৫১টি, পাকিস্তানের বেশ বেশি, এখানে ৫৬৫টি। এবং স্পেশাল মিশনের জন্য রয়েছে ভারতে রয়েছে ৭৪টি, পাকিস্তানের ২৭টি। এবং এরিয়াল ট্যাঙ্কার্স রয়েছে ভারতের ৬টি, পাকিস্তানের ৪টি। হেলিকপ্টার্স রয়েছে ভারতের ৮৯৯টি, পাকিস্তানের রয়েছে ৩৭৩টি। এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি, পাকিস্তানের ৫৭টি। তাহলে ওভারঅল এয়ার পাওয়ারের যে সক্ষমতা, এই দিক থেকে ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। এবার আমরা দেখব যে ল্যান্ড পাওয়ারের দিক থেকে, অর্থাৎ আর্মি ফোর্সের দিক থেকে কোন দেশ বেশি এগিয়ে রয়েছে। আমরা যদি দেখি যে টোটাল ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের রয়েছে ২৬০০টি, যেখানে ভারতের রয়েছে ৪,২০০টি, ৪২০০টি। এবং আর্মার্ড ভেহিকেল ভারতের রয়েছে প্রায় ১,৪৮,৫৯৪টি, পাকিস্তানের রয়েছে মাত্র ১৭,৫১৬টি। সেলফ প্রোপেলড আর্টিলারি ভারতের রয়েছে ১০০টি, পাকিস্তানের একটু বেশি, এটা রয়েছে ৬৬২টি। এবং টোড আর্টিলারি রয়েছে ভারতের রয়েছে ৩,৯৭৫টি, পাকিস্তানের রয়েছে ২৬২৯টি। এবং মোবাইল রকেট প্রজেক্টরস ভারতের রয়েছে ২৬৪টি, পাকিস্তানের ৬০০টি। ওভারঅল এখানে কিন্তু ভারত বেশ এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। এবং নেভাল ফোর্সের দিক থেকেও কিন্তু আমরা যদি একটু দেখি ওয়ান বাই ওয়ান, যে ফ্লিট স্ট্রেংথ রয়েছে ভারতের রয়েছে ২৯৩টি এবং পাকিস্তানের ১২১টি। এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু পাকিস্তানের একটিও নেই, ভারতের রয়েছে ২টি। এবং সাবমেরিনস ভারতের রয়েছে ১৮টি, পাকিস্তানের ৮টি। ডেস্ট্রয়ার রয়েছে ভারতের ১৩টি, পাকিস্তানের একটিও নেই। ফ্রিগেট রয়েছে ভারতের ১৪টি, পাকিস্তানের ৯টি। এবং করভেটেস রয়েছে ভারতের ১৮টি, পাকিস্তানের রয়েছে ৯টি। পেট্রোল ভেসেলস রয়েছে ভারতের ১৩৫টি এবং পাকিস্তানের ৬৯টি। মাইন ওয়ারফেয়ার যদিও ভারতের একটিও নেই, কিন্তু পাকিস্তানের রয়েছে ৩টি। এছাড়াও যদি আমরা অন্য দিক দেখি একটু লজিস্টিক্সের দিক থেকে, তাহলে দেখব যে ন্যাচারাল রিসোর্সের দিক থেকেও কিন্তু ভারত অনেক এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনও যদি আমরা দেখি যে ফাইন্যান্সিয়ালি কোন দেশ বেশি সমৃদ্ধ, তাহলে কিন্তু অবশ্যই ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এবং এটা কিন্তু আমরা ডিফেন্স বাজেট দেখলেই আমরা বুঝতে পারি, যেখানে ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $৭০ বিলিয়ন, সেখানে পাকিস্তানের ডিফেন্স বাজেট হচ্ছে মাত্র ৮ থেকে ১০ বিলিয়ন, প্রায় ৮-১০ গুণ বেশি পাকিস্তানের চেয়ে এই ডিফেন্স বাজেট। এবং ওভারঅল লজিস্টিক্স যেটা আমি বললাম, যে দেখেন
ভারতে কিন্তু শুধুমাত্র এয়ারপোর্টই রয়েছে প্রায় 311টি, যেখানে পাকিস্তান এয়ারপোর্ট রয়েছে মাত্র 116টি। এরকম আরও যে লজিস্টিক, যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, কী পরিমাণ রোডস ভারতে রয়েছে, কি পরিমাণ নেভাল রুট রয়েছে ভারতে, এর সাথে কম্পেয়ার করলে পাকিস্তানের কিন্তু এই লজিস্টিক্স অনেক কম। এবং জিওগ্রাফিক্যাল দিক থেকে পাকিস্তান হয়তো একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, যেখানে আমরা দেখব যে পাকিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান, ইরানের বর্ডার, সেখানে ভারতের সাথে রয়েছে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার। সো এই দিক থেকে কিন্তু পাকিস্তান বেশি সুরক্ষিত, ভারত একটু কিছুটা অরক্ষিত। এবং যদি আমরা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি দেখি, যেহেতু দুটি দেশই নিউক্লিয়ার শক্তি সম্পন্ন, নিউক্লিয়ার ক্যাপাবিলিটিতে কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে। ভারতের যেখানে 160 থেকে 170টি ওয়ারহেড রয়েছে, সেখানে পাকিস্তানের রয়েছে 165 থেকে 175টি। অর্থাৎ নিউক্লিয়ার যুদ্ধ যদি শুরু হয়, সেখানে কিন্তু পাকিস্তান ভারতের চেয়ে একটু এগিয়ে রয়েছে। এবং আমরা জানি যে দিল্লিতে প্রায় 2 কোটি লোকের বসবাস এবং করাচিতে কিন্তু প্রায় 2.5 কোটি লোকের বসবাস। অর্থাৎ যদি নিউক্লিয়ার ওয়ারফেয়ার শুরু হয়, ধরেন যদি শুরুই হয় এবং পাকিস্তান যদি দিল্লিতে অ্যাটাক করে আর দিল্লি যদি করাচিতে অ্যাটাক করে, ভারত করাচিতে অ্যাটাক করে, তাহলে কিন্তু এখানেই প্রায় 2 আর 2.5 প্রায় 4.5 কোটি লোক কিন্তু এখানেই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এটা কিন্তু পুরো পৃথিবীর জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ। তাই আমরা প্রত্যাশা করি যে যতই শক্তিশালী হোক না কেন, যার যতই সামরিক সক্ষমতা থাক না কেন, ইন্ডিয়া এবং পাকিস্তান আলটিমেটলি কোনো নিউক্লিয়ার ওয়ারফেয়ারে জড়াবে না। তারা নিজেদের মধ্যে কোনো সমঝোতা করে নেবে অথবা কোনো সুপার পাওয়ারের হস্তক্ষেপে তারা একটা সমঝোতা করবে। যদিও আমরা জিও পলিটিক্সে আমরা দেখি, যদি ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স আমরা একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব এই মুহূর্তে কিন্তু জিও পলিটিক্যাল দিক থেকে ভারত কিছুটা পিছিয়ে রয়েছে। কিভাবে? দেখুন, ইতোমধ্যেই কিন্তু আমেরিকা একটা নিউট্রাল অবস্থানে চলে গিয়েছে। তারা বলছে যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে আমেরিকা জড়াবে না, তারা একটা নিউট্রাল অবস্থানে চলে আসছে। ওইদিকে ফ্রান্স, জার্মানি তারাও কিন্তু কিছুটা নিউট্রাল অবস্থানে রয়েছে, ইউনাইটেড কিংডমও কিছুটা নিউট্রাল অবস্থানে রয়েছে। পক্ষান্তরে চায়না কিন্তু পাকিস্তানের বেশ ভালো বন্ধু, ওদিকে ভারতের সাথে কিন্তু চায়নার সম্পর্ক অতটা ভালো নয়। যদিও রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো, তথাপি রাশিয়া তো ভারতের নেইবারিং কান্ট্রি না, একেবারে নেইবারিং কান্ট্রি না। ভারতের একদম নেইবারিং কান্ট্রি হচ্ছে চায়না, যেখানে পাকিস্তান একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। এবং সম্প্রতি ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কেরও কিছুটা অবনতি হয়েছে, যেটা আগে অনেক ভালো ছিল। সো এই দিক থেকে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল আসপেক্টে কিন্তু ভারত বেশ পিছিয়ে রয়েছে। এবং মুসলিম যেই সুপার পাওয়ারগুলো রয়েছে, যেমন তুরস্ক বা সৌদি আরব, এরা কিন্তু ইনডাইরেক্টলি পাকিস্তানের পক্ষেই কথা বলছে। যেটা আমি বললাম, যদিও সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বেশ এগিয়ে রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল আসপেক্টে কিন্তু ভারত বেশ পিছিয়ে রয়েছে। সো এই সমস্ত দিক বিবেচনা করে আমি প্রত্যাশা করব না ভারত না পাকিস্তান কেউই নিজেদের এই যুদ্ধকে প্রলম্বিত করবেন না। এই যুদ্ধে তারা একটা অবসান ঘটাবেন, নিজেদের মধ্যে কোনো সমঝোতা করে নেবেন। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই। তবে এই যুদ্ধ শুরু হলে কিন্তু ইম্প্যাক্ট আমাদের দেশেও পড়বে, মারাত্মক একটা ইম্প্যাক্ট পড়বে। সো আমরা ওভারঅল যুদ্ধ প্রত্যাশা করছি না। সবাই ভালো থাকুন, যুদ্ধ নয় শান্তি চাই। আসসালামু আলাইকুম।